আমরা দুইটা শিবিরে বিভক্ত হয়ে গিয়েছিল আমাদের জনগণ, যে কমলা হ্যারিসকে বিজয়ী দেখতে চেয়েছিলেন, বিশেষ করে আমাদের বিএনপি অথবা যে এখনকার যে সরকার তার যে সমর্থিত মানুষজন, এবং ট্রাম্প বিজয়ী দেখতে চেয়েছে আওয়ামী লীগ এবং তার সমর্থকরা। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? যে এবং দেখেছি যে ট্রাম্পের ছবি নিয়ে এখানে মিছিলের ঘটনাগুলো ঘটেছে, মানে বাংলাদেশের সাথে এই ধরনের ট্রাম্পের বিজয় অথবা কমলা হ্যারিসের যে পরাজয়, এটার সম্পর্ক সূত্রটা আসলে বাস্তবে কি আছে রাজনীতির সাথে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ। তিনি আমেরিকান সিটিজেন বটে, আমেরিকায় আছেন। তিনি নিজে আমেরিকার পরিস্থিতি জানেন, মানে ওখানের বাসিন্দা। আমরা দূর দেশ থেকে যা জানি সেটাই আমরা বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে যে পরাশক্তিগুলো আমাদের এখানে উদীয়মান পরাশক্তি ভালো পরাশক্তি আমরা বলি, যেগুলা জাতিসংঘের স্থায়ী কমিটিতে আছে 5টি দেশ। এরা কিন্তু হুট করে ফরেন পলিসি বদলায় না, ব্যক্তির ক্ষেত্রে পার্থক্য অনেক ঘটে। যেমন ট্রাম্পের মূল স্লোগান ছিল আমেরিকা ইজ ফার্স্ট, অর্থাৎ ওয়ার্ল্ডের ফার্স্ট তিনি বানাবেন। যার ফলে এই যে মুদ্রাস্ফীতি আমেরিকায় অনেক লোন হয়ে গেছে, অনেক বেশ কিছু ট্রিলিয়ন ডলার বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র বিক্রি করা হচ্ছে, অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ট্রাম্প যেখানে বলছে যে 1 নম্বর হতে হলে যে আমাদের দেশের আয় বাড়াতে হবে, অর্থাৎ যেসব জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে সবগুলোর উপরে তিনি ট্যাক্স বাড়িয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে কোন দেশে, অর্থাৎ ইসরায়েল ছাড়া কোন দেশের যুদ্ধ তিনি পছন্দ করছেন। ইসরায়েল ছাড়া ইসরায়েলের পলিসি, ওইখানে আমেরিকার পলিসি যেই আসুক, ইসলামের যে এই যে গাজায় যে নিধন চলছে, এটা চলবে। তারপরেও আমেরিকাই বৃহৎ শক্তি, এটা স্বীকার করি। কারণ আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে আমেরিকা তাদের কবজায় রেখেছে। যেমন ট্রাম্প ইলেকশনের আগে বলেছে ন্যাটোতে আমেরিকার এককভাবে ডোনেশন দেবে না, সবাইকে সমান হারে দিতে হবে। তো এখন ন্যাটোর হয়তো সব দেশ দিতে পারবে না, দিবেও না, হয়তো কম দিবে। তো সুতরাং এই ধরনের একটা পরিবর্তন ঘটবে। এখন পাশ ফেল আমরা বাংলাদেশ থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে, ধরেন হিলারি ক্লিন্টন পপুলার ভোটে এগিয়েছিল, কিন্তু ওখানে ইলেকটোরাল কলেজ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে সে হেরে গেছে। কমলা হ্যারিসও কিন্তু অল্প হলেও তার কিন্তু পপুলার ভোটে সে পিছিয়ে পড়ে নাই, এগিয়েই ছিল, কিন্তু ইলেকটোরাল কলেজে গিয়ে সে হেরে গেল এবং মর্মান্তিক ভাবে হেরে গেল। এবং ট্রাম্প এখন সিনেটও পেয়ে গেল, পেয়ে যাচ্ছে, কংগ্রেসও পেয়ে যাচ্ছে, হোয়াইট হাউস তো পেয়ে গেছে। হ্যাঁ, কংগ্রেস, ট্রাম্প কিন্তু এখন একক শক্তির অধিকারী হয়ে গেছে। কারণ সে এখন যেসব নামগুলি প্রস্তাব করতেছে, মন্ত্রী, মিনিস্টার, তাদের সেক্রেটারি বলে, সব তার অনুগত লোক। যা সে চাইবে তাই করবে। সুতরাং এই পাগলি প্রেসিডেন্ট কি করে এখনো অপেক্ষা করতে হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের সাথে একটু সম্পর্ক সূত্রটা একটু ছোট করে দেখেন, যখন ভারতের মোদি জিতেছিল তখন বিএনপি খুব খুশি হয়েছিল। এখন মোদির সাথে সম্পর্ক বিএনপি কি? কারণ মোদি কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সরকার প্রধান। আপনি দেখেন ইন্ডিয়ার বাইরে কিছু ভাবে না সে। ট্রাম্পের বিজয় আওয়ামী লীগের খুব খুশি হওয়ার কিছু নেই। আমি তো তাই বলছি। আমেরিকার ট্রাম্প জেতার সাথে সাথে ভাবছে আমাদের সরকার প্রধান হল ডক্টর ইউনূস, তার সাথে বাইডেনের সম্পর্ক, ক্লিন্টন ডেমোক্রেটদের সম্পর্ক খুব ভালো ডক্টর ইউনূসের সাথে। এই জন্য ভাবছে যে যদি ট্রাম্প জেতে তাহলে আমেরিকার উপকার হবে। এবং ভারত থেকে আপনার ভিডিও বার্তা দিয়ে এখানে নূর হোসেন ডেতে 10 তারিখে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল, এবং সেখানে বলেছিল যে ট্রাম্পের ছবি আগে রাখবা, যাতে ওইটাতে আক্রমণ হয়, ওই ছবি পাঠায় দেবো। এবং ওই ছবি ঠিকই পাঠাই দিয়েছে। ট্রাম্প খুব মাইন্ড করেছে, তাকে হিউমিলেট করার জন্য তার ছবি ব্যবহার করা। সেটা কি আমরা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ট্রাম্পের পক্ষ থেকে পেয়েছি আমরা এখন পর্যন্ত?
পেয়েছি, মাস মিডিয়া থেকে পেয়েছি, আমরা এখন সেটা পাইনি। কারণ বাংলাদেশের এটা নিয়ে জি আমেরিকা অত ভাবে জাহাজ